बिस्मिल्लाहिर रहमानिर रहीम 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই স্বাগতম জানাই সমাজবিজ্ঞানের পক্ষ থেকে। তোমাদেরকে আরও স্বাগত জানাই। তোমরা ফুলতলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ফুলতলা মহিলা কলেজকে চয়েস হিসাবে নিয়েছো। আমি আরও ধন্যবাদ জানাই। আজকের সবথেকে এবং যুগোপযোগী বিষয় সমাজবিজ্ঞান বিষয়টি তুমি তোমার পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছো। সেজন্য আমি তোমাদেরকে ব্যক্তিগতভাবে সরকারি ফুলতলা মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেহেতু আজকে তোমাদের এই নতুন শিক্ষাবর্ষের প্রথম ক্লাস উপস্থাপন করব, সেই হিসাবে আজকে কিন্তু তোমাদের সাথে আমার একটি পরিচিতিমূলক ক্লাসও বটে। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে আমার পরিচয় দেই। আমি গাজী মোহাম্মদ এনামুল হক ফারুক, সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি ফুলতলা মহিলা কলেজ। আমি 2004 সাল থেকে অত্র কলেজে শিক্ষার্থীদের পাঠদান করে আসছি। তোমরা ইতিমধ্যেই অবগত হয়েছ যে সমগ্র বিশ্ব একটি ভাইরাস দ্বারা আক্রান্ত। ভাইরাসটির নাম হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের দ্বারা সমগ্র বিশ্ব আজ আক্রান্ত। সমগ্র বিশ্ব পাশাপাশি বাংলাদেশ তো বটেই। বাংলাদেশ যেহেতু একটি উন্নয়নশীল দেশ, ব্যবস্থাপনার কিছু ঘাটতি থাকতেই পারে, যার কারণে এখানে আরও মহামারী আকারে এটা ধারণ করেছে। তো আমি স্পেশালি ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে যে তোমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা যাতে করে মুখ থুবড়ে না পড়ে, সেই জন্য সরকার সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়েছে। সেটি হলো আজকের এই ডিজিটাল যুগে অনলাইনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চালু করে তোমাদের শিক্ষার যে ঘাটতি, এই ঘাটতি পূরণ করবার তাগিদ অনুভব করেছেন এবং সরকারের নির্দেশনা মোতাবেকই আমি আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম বর্ষের প্রথম ক্লাসে। তো আমাদের দুর্ভাগ্য যে আজকে এই ক্লাসের মধ্যে তোমাদেরই উপস্থিত থাকার কথা ছিল, তোমাদের সামনে সরাসরি কথা বলবো, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে তোমাদের কলকাকলিতে আজ আমাদের ক্লাস মুখরিত নয়। কিন্তু প্রকৃতিগত ব্যাপার, আসলে কিছুই করার নাই। যা হোক, চেষ্টা করি তোমাদের শিক্ষার কিছুটা ঘাটতি পূরণ করবার জন্য। তো যেহেতু আমি সমাজবিজ্ঞানের শিক্ষক, সমাজবিজ্ঞানের মোট 2টি বই তোমরা একাদশ শ্রেণীতে পড়বে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। প্রথম পত্রের যে বইটি রয়েছে সেটি হলো সমাজবিজ্ঞান পরিচিতি, অর্থাৎ সমাজবিজ্ঞান সম্পর্কে পরিচিতিমূলক বই হচ্ছে প্রথম পত্র। আর দ্বিতীয় পত্রে তোমাদের যে আলোচনা উপস্থাপন করা হয়েছে সেটি হলো বাংলাদেশের সমাজবিজ্ঞান, অর্থাৎ বাংলাদেশের মধ্যকার আভ্যন্তরীণ বিষয়ের সম্পর্কে আলোচনা। তো আজকে আমি তোমাদের আরেকটু অবগত করতে চাই যে প্রথম পত্রে আমাদের এই সমাজবিজ্ঞান বইতে সর্বমোট 11টি চ্যাপ্টার রয়েছে, আর দ্বিতীয় পত্রে রয়েছে
মাত্র 10টি চ্যাপ্টার। আমরা আশা রাখি এভাবে যদি আমরা নিয়মিতভাবে তোমাদের ক্লাস উপস্থাপন করতে পারি তাহলে স্বল্প সময়ের মধ্যে তোমাদের সিলেবাস ইনশাল্লাহ আমি কভার করে দিব। তো আজ আমি তোমাদের সামনে আলোচনা করছি সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের যে নাম সেটা হলো সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ। আমি একটু তোমাদেরকে সহায়তা করি। সমাজ বিজ্ঞানের উৎপত্তি, আমি একটু সংক্ষেপেই লিখি, উৎপত্তি ও বিকাশ। এই অধ্যায়ে তোমাদের সামনে আমি আজকে উপস্থাপন করব। তো আজকের এই আলোচনায় আমি তোমাদের সামনে যে পাঠ্য বিষয়গুলো তুলে ধরব, এখানে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিব আসলে সমাজবিজ্ঞান কি। এখানে আমি তোমাদের সামনে কিছু সমাজবিজ্ঞানীকে পরিচয় করিয়ে দিব। যেহেতু সমাজবিজ্ঞান নিয়ে যারা আলোচনা করে তাদেরকে সমাজবিজ্ঞানী বলা হয়, তাহলে কয়েকজন সমাজবিজ্ঞানীর নাম অন্তত আমাদের জানা প্রয়োজন। তোমাদেরকে সেটি আমি উপস্থাপন করব। আলোচনা করব সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা। আমি চেষ্টা করব আজকে তোমাদের এই ক্লাস শেষ করবার। যদি না পারি তাহলে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে বাকি যে আলোচনা সেটি আমি কমপ্লিট করব। তো প্রথমেই আলোচনা করি যে সমাজবিজ্ঞান কি। আমাদের জানা প্রয়োজন সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ। আমি বোর্ডে লিখে তোমাদেরকে সহায়তা করি। সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশিওলজি। সোশিওলজি এটি হলো সমাজবিজ্ঞান, সোশ্যাল সায়েন্স কিন্তু নয়। একটি ভ্রান্ত ধারণা রয়েছে, অনেকেই বলে থাকে সোশ্যাল সায়েন্স। আসলে সোশ্যাল সায়েন্স যেটা সেটা হলো অন্য কিছু, সামাজিক বিজ্ঞান, যেখানে শুধু বিজ্ঞান অর্থাৎ সায়েন্সের বিষয়গুলো আলোচনা করা হয়ে থাকে। আর সোশিওলজি এটি হলো সমাজবিজ্ঞান। এবং আরও একটি বিষয় তোমাদের এই সূচনা ক্লাসে বর্ণনা করতে চাই, সমাজ বিজ্ঞান আলাদা কোনো শব্দ নয়। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে সোশিওলজি এখানে কোনো মাঝখানে গ্যাপ নাই। যেহেতু গ্যাপ নাই সেই হিসাবে সমাজ বিজ্ঞান একটি শব্দ, আলাদা কোনো শব্দ নয়। এখন এই সোশিওলজি শব্দটি এসছে দুইটি পৃথক দেশের শব্দ থেকে। একটি হচ্ছে সোশিয়াস, একটি হলো সোশিয়াস, আরেকটি হলো লোগোজ। এই দুইটা শব্দ। তো সোশিয়াস শব্দটি এসছে হচ্ছে ল্যাটিন ভাষা থেকে, ল্যাটিন শব্দ এটি, ল্যাটিন। আর লোগোস শব্দটি হলো গ্রিক। যখন এই সোশিয়াস এবং লোগোজ এই দুইটা শব্দের সম্মিলন ঘটেছে, যখন এই দুইটাই শব্দ মিলেছে একসাথে, তখনই নতুন একটি বিষয়ের জন্মগ্রহণ করেছে, তার নাম সোশিওলজি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। তো এটি হলো সমাজবিজ্ঞানের যে প্রাথমিক ধারণা। সমাজবিজ্ঞানের জনক হলেন অগাস্ট কোত। তিনি ফ্রান্সের একজন সমাজবিজ্ঞানী ছিলেন। 1839 খ্রিস্টাব্দে, আমি লিখে দেই তোমাদের সুবিধার্থে, 1839
1939 খ্রিস্টাব্দে। এই সমাজবিজ্ঞানী অগাস্ট কোত তার সোশ্যাল ফিজিক্স নামক গ্রন্থে এই সোশিওলজি শব্দটি উদ্ভব করেন এবং সেই থেকে আজ পর্যন্ত সমগ্র বিশ্বের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, শিক্ষামূলক সমগ্র বিষয়ে আলোচনা এবং গবেষণা করে চলেছে সমাজবিজ্ঞান। তো সমাজবিজ্ঞানের সংজ্ঞা একটু প্রয়োজন, তাই না? আসলে সমাজবিজ্ঞান সাবজেক্টটি আমরা পড়তে এসেছি, তো সমাজবিজ্ঞান বিষয়টা কি এটি আমি জানলাম না, এর একটা সংজ্ঞা প্রয়োজন। আমি তোমাদেরকে সাধারণভাবে খুব সিম্পলি একটি সংজ্ঞা বলি, সেটি হলো সমাজবিজ্ঞান হলো সমাজের বিজ্ঞান। কেন সমাজের বিজ্ঞান? যেহেতু সমাজের আভ্যন্তরীণ বিষয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে, সেই জন্যই এটাকে সমাজের বিজ্ঞান বলা হচ্ছে বা সমাজ বিজ্ঞান। তো বিভিন্ন সমাজবিজ্ঞানী, বিভিন্ন মনীষী সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন। আসলে অনেকেই তো সংজ্ঞা প্রদান করেন, প্রত্যেকটি সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু অর্থ একই দাঁড়ায়। আসলে তোমরা একটু খেয়াল করবে যে একজন মেয়ে, আমি যেহেতু মহিলা কলেজের শিক্ষক, একজন মেয়ে, কেউ তাকে মা বলে ডাকে, একজন মেয়ে কেউ তাকে মেয়ে বলে ডাকে, একজন মেয়ে কেউ তাকে শাশুড়ি বলে ডাকে, এক একজন এক একভাবে তাকে ডাকে, ব্যক্তি কিন্তু একজন। তাহলে সমাজবিজ্ঞানের সংজ্ঞা যে যেভাবেই প্রদান করুক না কেন তার মর্মার্থ কিন্তু একটাই হয়ে থাকে। তারপরেও যেহেতু বিভিন্ন মনীষী তোমাদের উদ্দেশ্যে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন, তারপরেও আমি একটি বা দুইটি সংজ্ঞা তোমাদের সামনে উপস্থাপন করি। সেটি হলো সমাজবিজ্ঞানী ফ্রাঙ্ক ওয়ার্ল্ড এবং সামনার। সমাজবিজ্ঞানী ফ্রাঙ্ক ওয়ার্ল্ড এবং সামনার। আর আসলে এই সমাজবিজ্ঞানীগুলো বেশিরভাগ তো বিদেশি, যার কারণে এই নামগুলো পড়তে গেলেও প্রাথমিক পর্যায়ে একটু কষ্ট হবে। তো কষ্ট হইলেও তোমরা বিষয়টি সম্পর্কে যখন অবগত হবে আস্তে আস্তে তোমাদেরও মুখস্থ হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই। খুবই সহজ এবং অনেকটা উপভোগ্য বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান। তো সমাজবিজ্ঞানী ফ্রাঙ্ক ওয়ার্ল্ড এবং সামনার তাদের একটি পুস্তক রয়েছে, পুস্তকে সংজ্ঞা প্রদান করেছেন। সংজ্ঞাটি হলো সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি। আমি তোমাদের সুবিধার্থে লিখে দেই। Sociology is the science of society. Sociology is the science of society. এর ব্যাখ্যা অনেকটা পরোক্ষভাবে আগেই আমি দিয়েছি। খুবই সহজ একটি সংজ্ঞা দেখো, সোশিওলজি মানে সমাজবিজ্ঞান, ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি। সমাজবিজ্ঞান হলো সমাজের বিজ্ঞান। ওই যে সমাজ সম্পর্কে আলোচনাকারী বিজ্ঞান, সমাজ সম্পর্কিত বিষয়ে গবেষণাকারী বিজ্ঞান, সমাজ সংক্রান্ত বিষয়ে বিশ্লেষণকারী বিজ্ঞান হলো সমাজবিজ্ঞান। তো নিশ্চয়ই তোমাদের খুব বেশি কঠিন লাগে নাই। আসলে তো খুবই সহজ বিষয়, কঠিন লাগার কথা নয়। আরও একজন সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইম নামক আরও
একজন সমাজবিজ্ঞানী রয়েছেন, তিনি এমনিভাবে তার মতো করে, ওই যে বললাম না যে একজন মেয়ে সে কখনো মা, কখনো মেয়ে, কখনো শাশুড়ি, এক একজন এক একভাবে উপস্থাপন করে, আসলে মর্মার্থ একই হয়ে থাকে। তো এমিল ডুরখেইম তার যে সংজ্ঞাটি প্রদান করেছেন সেটি হলো, তোমাদেরকে লিখে আমি সহায়তা করি, যদিও আসলে বোর্ডে তোমাদের কতটুকু বুঝতে পারছো আমি জানি না, তবে একটু চেষ্টা করো, আমি তো মুখে তোমাদেরকে বলে দিচ্ছি। সোশিওলজি is the science of social institutions. Sociology is the science of social institutions. 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 Sociology is the science of social institutions. অর্থাৎ সমাজবিজ্ঞান হলো কি? সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশনস। অর্থাৎ সমাজের মধ্যে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সমাজের মধ্যে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানের বিজ্ঞান হচ্ছে সমাজবিজ্ঞান। তো প্রতিষ্ঠান কি কি রয়েছে এগুলো আসলে আমরা একে একে আলোচনা করব পরবর্তীতে। প্রতিষ্ঠান বলতে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রতিষ্ঠান বলতে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বলতে মানবিক প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বলতে রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। আর যতগুলো প্রতিষ্ঠানই আমাদের রয়েছে, সমগ্র প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনাকারী বিজ্ঞান হলো সমাজবিজ্ঞান। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, আমি সহজবদ্ধভাবে তোমাদেরকে আরও একটি সংজ্ঞা দেই আমার নিজের মতো করে। আমি চাই তোমরা তোমাদের নিজের মতো করে সমাজবিজ্ঞানকে বুঝবে, কখনো কঠিন, কখনো জটিল, কখনো কুটিলভাবে সমাজবিজ্ঞানকে বোঝার কোনো প্রয়োজন নাই। তোমরা নিজের থেকে তোমার চোখের সামনে প্রদর্শিত যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, আসলে সমাজবিজ্ঞান কিন্তু এইগুলোকে নিয়েই আলোচনা করে থাকে। অতএব তোমার এখানে খুব বেশি বই একেবারে পড়ে পড়ে পাগল হয়ে যেতে হবে এমন কোনো কথা নাই। তোমার সামনের ঘটনাগুলোকে তোমার নিজের ভাষায় যদি তুমি ব্যক্ত করো, তাহলে দেখবে তোমার জন্য অনেক সহজবোধ্য হয়ে গিয়েছে সমাজবিজ্ঞান। এবং এই সমাজবিজ্ঞানে তুমি যদি একটু সজাগ থাকো, একটু সচেতন থাকো, তাহলে খুব সহজেই তুমি A+ নাম্বার ক্যারি করতে পারবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে তোমরা একটু সজাগ থাকবে, আশা করি বাড়িতে একটু অধ্যয়ন করবার চেষ্টা করবে। তো সহজ যে কথা বলছিলাম, যে সহজভাবে যদি সমাজবিজ্ঞানের সংজ্ঞা দেই, যে সমাজকে নিয়ে গবেষণাধর্মী বা বিশ্লেষণকারী বিজ্ঞানের নাম হচ্ছে সমাজবিজ্ঞান। অর্থাৎ সাধারণ যে আলোচনা সেটাকে কিন্তু বিজ্ঞান বলা যায় না। যখন এটাকে গবেষণা করা হয়, যখন এটাকে বিশ্লেষণ করা হয়, তখনই কিন্তু সেটা বিজ্ঞানে পরিণত হয়ে যায়। তাহলে সমাজবিজ্ঞানও কিন্তু ঠিক সেই প্রকৃতিরই একটি বিজ্ঞান, গবেষণাধর্মী এবং বিশ্লেষণধর্মী বিজ্ঞান। তাহলে নিশ্চয়ই বন্ধুরা তোমরা অনুধাবন করতে পেরেছো যে সমাজবিজ্ঞান কি। সমাজবিজ্ঞান হলো সমাজকে নিয়ে আলোচনাকারী, বিশ্লেষণকারী বিজ্ঞানই হলো সমাজবিজ্ঞান। এ পর্যায়ে আমি
দ্বিতীয় পর্যায়ে যাই, সেটি হলো কয়েকজন সমাজবিজ্ঞানীর নাম তোমাদের একটু জানা প্রয়োজন। কয়েকজন সমাজবিজ্ঞানীর নামের মধ্যে প্রথম নিশ্চয়ই আসবে একজনের নাম, তিনি হলেন সমাজবিজ্ঞানী ইবনে খালদুন, যিনি সমাজবিজ্ঞানের গোড়াপত্তন করে গিয়েছিলেন। কালের পরিক্রমায় পরবর্তীতে সেই মশাল হাতে নেয় হচ্ছে আজকের সমাজবিজ্ঞানের জনক সমাজবিজ্ঞানী অগাস্ট কোত। তাহলে দুইজন সমাজবিজ্ঞানীর নাম কিন্তু আমরা জেনে গেলাম। আরও সমাজবিজ্ঞানীর নাম তোমরা জেনে গিয়েছো। আমি বলেছি না যে এমিল ডুরখেইম, হ্যাঁ এমিল ডুরখেইম কিন্তু অন্য আর একজন সমাজবিজ্ঞানী। আরও রয়েছেন ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার হয়তো তোমাদেরকে একটু লিখে দিলে সুবিধা হতো। তো শেষ তো যেহেতু আসলে আমাদের ক্লাসের সময় অনেকটা লিমিটেড, সব কিছু লিখতে গেলে সময়েরও একটু অভাব থাকে, তো তারপরেও আমি তোমাদেরকে সহযোগিতা করি। তাহলে সমাজবিজ্ঞানী প্রথম যিনি, যার নাম আসে ইবনে খালদুন। ইবনে খালদুন, যেহেতু তিনি সমাজবিজ্ঞানের গোড়াপত্তন করে গিয়েছিলেন, পরবর্তীতে সেই মশাল হাতে নেয় আজকের সমাজবিজ্ঞানের জনক সমাজবিজ্ঞানী অগাস্ট কোত। এই অগাস্ট কোত নামটি আমি কিন্তু ইংরেজিতে লিখব, কারণ আছে, বলছি। AUGUST, অগাস্ট। তোমাদেরকে বলি, কেউ কিন্তু আগস্ট বলবে না। আগস্ট কিন্তু একটি মাসের নাম, এটা বলবে অগাস্ট কোত। COMTE, অগাস্ট কোত। বানানটি একটু জটিল বিধায় আমি তোমাদেরকে এটা ইংরেজিতে লিখে সহায়তা করলাম। তাহলে অগাস্ট কোত, COMTE, কিন্তু উচ্চারণ হচ্ছে কোত। তারপরে রয়েছে ম্যাক্স ওয়েবার। এগুলো তোমাদের সুবিধার্থে আমি বাংলাতেই লিখে দিই, কেমন? ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার। পরবর্তীতে রয়েছে সমাজবিজ্ঞানী ম্যাকাইভার। ম্যাকাইভার, ম্যাকাইভার। এর আগে পাচ্ছে কিছু রয়েছে, কিন্তু আমি যেহেতু সময়ের অভাব সেই কারণে লিখছি না। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার। তারপরে রয়েছে মরিস জিন্সবার্গ। তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো বন্ধুরা, মরিস জিন্সবার্গ। মরিস জিন্সবার্গ। মরিস জিন্সবার্গ। আমি বুঝছি তোমাদের একটু কষ্ট হচ্ছে, তা হলেও আমি তো মুখে বলে দিচ্ছি, তোমরা সুযোগ থাকলে একটু নোট করে নেবে। মরিস জিন্সবার্গ। এইগুলো হচ্ছে অন্তত পাঁচজন সমাজবিজ্ঞানীর নাম আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। আরও যারা রয়েছে তোমরা হয়তো অবাক হবে, কিছু কিছু ব্যক্তির নাম তোমরা সচরাচর শুনে থাকো। নিশ্চয় তোমরা শুনেছ প্লেটো, নিশ্চয় তোমরা নাম শুনেছ অ্যারিস্টটল,
তোমাদের কি মনে হচ্ছে যে হ্যাঁ এদের তো নাম শুনেছি, কিন্তু এদেরকে তো আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে। হ্যাঁ বন্ধুরা, তারা শুধু রাষ্ট্রবিজ্ঞানী নয়, তারা যেহেতু সমাজকে নিয়ে গবেষণা করেছেন সেই হিসাবে সমাজবিজ্ঞানী, যেহেতু দর্শন বিষয়ে আলোচনা করেছেন সেই কারণে তাদেরকে দার্শনিকও বলা হয়ে থাকে। আর প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো সবাইকে কিন্তু সমাজবিজ্ঞানীও বলা হয়ে থাকে। তাহলে আমরা যাই হোক কয়েকজন সমাজবিজ্ঞানীর নাম নিশ্চয়ই রপ্ত করতে পেরেছি। যেহেতু প্রথম ক্লাসে নামগুলো শুনলে তোমাদের একটু মনে হয় যেন কেমন 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 লাগতে পারে। করতে করতে আস্তে আস্তে তোমাদের ভয় কেটে যাবে, নামগুলো খুব সহজেই তোমাদের মনে আসবে বলে, মনে থাকবে বলে আমি মনে করি। এ পর্যায়ে আমি তোমাদের সামনে আলোচনা করি সমাজবিজ্ঞানের পরিধি। কেমন? সমাজবিজ্ঞানের পরিধি। এই দিলাম। আচ্ছা, কেন গোল দিলাম বলো তো? কেন গোল দিলাম? গোল দিলাম এই জন্য, আসলে পরিধি বলতে একটা বৃত্তকে বোঝায়, একটা গণ্ডির মধ্যে কিন্তু আবদ্ধ থাকে। তাহলে সমাজবিজ্ঞান তার যে পরিধি, সে বিষয়গুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করি। পরিধি। তো সমাজবিজ্ঞান এর পরিধি, সমাজবিজ্ঞান হলো সমাজের পূর্ণাঙ্গ পাঠ, তাই নয় কি? সমাজবিজ্ঞান হলো সমাজের পূর্ণাঙ্গ পাঠ। একটু লিখে দেই তোমাদের সুবিধার্থে। সমাজের পূর্ণাঙ্গ পাঠ। কলমে ডিস্টার্ব দেওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি বন্ধুরা। তো সমাজবিজ্ঞান হলো সমাজের পূর্ণাঙ্গ পাঠ। আসলে পূর্ণাঙ্গ বলতে কি বোঝায়? পূর্ণাঙ্গ বলতে বোঝায় কিন্তু সার্বিক, টোটাল, সমস্ত কিছু, এটাই বলা হয় পূর্ণাঙ্গ। আর আমি তোমাদের বলেছি না যে এই সমাজবিজ্ঞান আলোচনা করে না সমাজের মধ্যে এমন কোনো জিনিস, এমন কোনো বিষয় না সমাজবিজ্ঞান আলোচনা করে না। এটা আলোচনা করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা, ধর্ম, সংস্কৃতি, সমস্ত কিছু। অর্থাৎ সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে দৃশ্যমান যে সমস্ত জিনিস আছে, যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে হচ্ছে সমাজবিজ্ঞান। সেই কারণেই বন্ধুরা সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ পাঠ। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে যাই। সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞান। কিছু বিষয় রয়েছে, একটা হচ্ছে সামাজিক আর একটা হচ্ছে অসামাজিক। অসামাজিক কিছু নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে না। তাহলে আমরা দ্বিতীয় পয়েন্ট আনতে পারি যে সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান যেহেতু সমাজকে নিয়ে আলোচনা করে, সেহেতু সেটাকে তো আমরা অসামাজিক বিজ্ঞান বলতে পারি না। অবশ্যই সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞান। তাহলে দ্বিতীয় পরিধি সম্পর্কে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি বন্ধুরা। সমাজবিজ্ঞান হলো বাস্তববাদী বিজ্ঞান। আমাদের সামনে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু বাস্তবতা। আর
এই বাস্তবতা বিবর্জিত কোনো কিছুকে নিয়েই কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে না। সমাজবিজ্ঞান আলোচনা করে বাস্তবতাকে নিয়ে, সামনে ঘটনাগুলোকে নিয়ে, পিছনের ঘটনাগুলোকে নিয়ে, কিন্তু সেটা বাস্তবসম্মত হইতে হবে। তাহলে সমাজবিজ্ঞানকে আমরা বলতে পারি একটি বাস্তববাদী বিজ্ঞান। একটু কষ্ট হলেও তোমরা লিখে নেবার চেষ্টা করো বন্ধুরা। বাস্তববাদী বিজ্ঞান আমি মুখে বলে দিচ্ছি, তোমাদের যদি দেখতে সবই অসুবিধা হয় তোমরা লিখে নিতে পারো। সমাজবিজ্ঞান হচ্ছে বাস্তববাদী বিজ্ঞান। সমাজবিজ্ঞান হলো সত্যনিষ্ঠ